ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার মুখে পড়েছেন। শুক্রবার ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টার দিকে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, উত্তেজিত নেতাকর্মীরা তার আনা পুষ্পস্তবক ছিঁড়ে ফেলেন এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ারও চেষ্টা করা হয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কর্মী সমর্থকদের প্রহরায় সরাইল উপজেলা থেকে শহীদ মিনার এলাকা ত্যাগ করেন তিনি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুর প্রথম গেট এলাকা থেকে প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রুমিন ফারহানার কর্মী সমর্থকরা। এ সময় তারা সড়কের ওপর আগুন জ্বালিয়ে ঘটনার বিচার দাবি করেন। এ বিষয়ে থানায় একটি অভিযোগও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রুমিন ফারহানা। প্রত্যক্ষদর্শী ও ছড়িয়ে পড়া ভিডিও সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে রাত ১৫:১২টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান রুমিন ফারহানা। পুষ্পস্তবক অর্পণের প্রস্তুতির সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং এক পর্যায়ে রুমিন ফারহানার আনা পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলা হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুষ্পস্তবক অর্পণ করতে না পেরে কর্মী সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা। তিনি অভিযোগ করে বলেন, বিএনপির কিছু নেতাকর্মী পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ারও চেষ্টা করা হয়। শফেল মাওলা, কালের কণ্ঠ।